আমার এক পিস দেন তো। নে 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 খা 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 আশা তাই খা। দেখলে তো বন্ধুরা আমার বোন আমার সাথে কেমন ব্যবহার করে, তারপরেও একসাথে আমরা থাকি। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। তো এই যে সকালবেলা এই গাছ মানে কি বলে জানি না, এর গাছে মানে কাঁটা আছে অনেক। তো এই মানে শাকটা যদি সেদ্ধ করে জল খাওয়া যায় বা পেস্ট করে রস খাওয়া যায় তাহলেও অনেক রক্ত হয়। তাই আমি আর আমার মেয়ে প্রায় দিনই এই রসটা আমরা খাই। তো দেখো এই লাউ গাছটায় কত লাউ ধরেছে, একেবারে ডগায় ডগায় লাউ ধরেছে, কিন্তু এটা আমাদের গাছ না, আমাদের এক প্রতিবেশীদের গাছ। তো বন্ধুরা আমরা সপ্তাহে একদিন করে মাংস খাই। তো এই মাংসটা রেগুলার আমার মানে খাই না, সপ্তাহে সপ্তাহে খাই। তা গত সপ্তাহে আমরা দেখেছো যে মানে খাসির মাংসটা খেয়েছিলাম। তো এই সপ্তাহে ভাবছি চিকেনটা খাবো, সেজন্য চিকেনটা এনেছে আর চিকেনটা কেটে নিয়ে আসে বাজার থেকে। আর আমরা হচ্ছে এই বাটা মশলায় রান্না করি। ব্লেন্ডারে যদি বাটা হয় তাহলে না মাংসটা স্বাদটা আসে না। তো সেজন্যই আমরা পাটায় পিষে নিয়ে তারপরে রান্না করি। তো আমার বোন এই যে মরিচ বাটছে, তো ওর মরিচ বাটা দেখেই আমার গার ভিতরেই চুলকাচ্ছে। তো আমি মরিচ টরিচ এসব বাটতে পারি না, তো আমার বোনই বেটে দেয়। আর এই যে এখানে মাংসটা রান্না করছে, আর আমিও রান্না করছি, ও রান্না করছে। তো আমি এক পিস মাংস চেয়েছিলাম, ও বলছে যে এই কাঁচা মাংসই খা। তো দেরি সহ্য হচ্ছে না, কিন্তু জানো তো বন্ধুরা আমার এই কষানো মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। আর তারপরে তরকারি যখন রান্না হয়ে যায় তখন তেমন একটা খেতে আমার কাছে ভালো লাগে না। তো কষানো মাংসটা খেতেই ভালো লাগে। তো প্রথমে আমরা মাংসটা ভেজে নিই। চিকেন দেখা যায় যে মশলা দিয়ে ডাইরেক্ট মশলার ভিতর কাঁচা মাংস দিয়ে দিলে কেমন একটা যেন গন্ধ কয়। এজন্য আমরা মাংসটা একটু ভেজে রান্না করি। তো দেখো আমার বোন একটা জিনিস করছিল, তা দেখে বাইরে থেকে একটা লোক দেখছিল, তো তা দেখে হেসে ফেলেছে। আমি এক পিস মাংস খেতে চেয়েছিলাম, কিন্তু আমার বোন আমাকে রাগিয়ে দিল, তারপর আমি আর খাইনি। তো আমার এই কষা মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর দেখো পুচু কষা মাংস খাচ্ছে। তো বাড়ির সবাই এক এক পিস করে কষা মাংস টেস্ট করে। এই কষা মাংস খেতে সবাই অনেক বেশি ভালোবাসে। জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে না সবাই মানে মাংস খেতে, মাংস মানে মাংস জিনিসটা খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্যই মাঝে মাঝে আনা হয়। তো এই দেখো আমি এসে ঠাকুরের জন্য রান্না করছিলাম। তো আমার ছেলে এসে বলছে যে মা একটু পড়া ধরে দাও। এই যে মানে রান্না করি আর তার ফাঁকে ফাঁকে একটু পড়া ধরিয়ে দিই, না হলে দেখা যায় যে পড়াটা ভালোভাবে করতে চায় না। তো এখনকার ছেলেমেয়েরা তো পড়তেই চায় না, তাও যতটুকু পড়তে চায় আমার কাছে নিয়ে আসে, আমি ধরে ধরে দিই এই কাজের ভিতরেই। আর দেখো এই যে আমাদের এক পাশের বাড়িতে মানে আশীর্বাদ করতে আসবে ছেলের, তো সেজন্য ওরা রান্না বাড়া করছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে। তো পুচু মানে বাইরে দিয়ে দেখছিল। আর এই যে মাছ জিয়াল মাছ এনেছিল, কিন্তু এই জিয়াল মাছ মানে জল পাল্টিয়ে পাল্টিয়ে আবার রাখা হয়, না হলে দেখা যায় যে মারা যায়। এখন তো সবই ফিটির মাছ, তো রাখলে মারা যায়, কিন্তু আগে দেখতাম যখন বিলের মাছ ছিল বা নদীর মাছ ছিল তখন মারা যেত না। তো দেখো এই যে এখানে আমি ঠাকুরের জন্য ডাল সেদ্ধ দিয়ে এসি, প্রায় সেদ্ধটা হয়ে গেছে। আর এখানে যে ভাজি করব, বেগুন ভাজি করব আর উচ্ছে ভাজি করব, আর এখানে হচ্ছে বরবটি আর আলু ভাজি করব আর ডাউল দেব। এটা হচ্ছে আজকে ঠাকুরকে নিবেদন দেব। আর দেখলে তো আজকে আমাদের শুধু মাংসটাই রান্না হবে, আর এই ঠাকুরের এই রান্না দিয়ে আমাদের সারা দিনটা হয়ে যাবে। আর এই যে পাশের বাসায় যে অনুষ্ঠান আছে, তো অনুষ্ঠান বাড়িতে আমাদের খাওয়া দাওয়া নেই, এই পান সুপারি মিষ্টি এগুলোই দেবে। তো দেখো বন্ধুরা আমি গুছিয়ে নিয়েছি, পাশের বাড়ি যাব। ওই দিদিটা না বারে বারে আসছে যে মানে আত্মীয়রা এসেছে চলো, তো রান্না বান্না করে তো যাব, একটা সংসারে তো কম কাজ থাকে না। তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তারপর গিয়ে দেখি যে আশীর্বাদটা প্রায় শেষ হয়ে গেছে। তো এতটুকুই অল্পটুকুই দেখাচ্ছিলাম। আর এই যে আমাদের পাড়া প্রতিবেশীরা সবাই বসে আছে। সবাই মানে একটা ঘরের ভিতর হচ্ছিল তো, তো সেজন্য সবাই আর মানে দেখতে পারছিল না। তারপর এই যে বরমশাই সন্ধ্যার সময় এনেছে একটা স্ন্যাক্স। তো প্রত্যেক দিনই কিছু না কিছু জিনিস সে নিয়ে আসে। তো এই যে আমার একটু গ্যাস হয়েছিল, যেহেতু আজকে মাংস খেয়েছি, সেজন্য একটা খেয়েছিলাম আর ছেলে মেয়ে আর সবাইকে দিয়ে ওরা খেলো। তো দেখো এই যে আমার ছেলে মেয়েকেও দিয়েছি, ওরা খাচ্ছে, কিন্তু আমার ছেলের না এই জিনিসটা খাওয়া একেবারেই বারণ। কিন্তু তারপরও ছেলে পেলে মানুষ বাড়িতে আনলে তো খেতে চায়, মন চায়, কিন্তু আমার মনের ভিতর ভালো লাগে না, যেহেতু ওর লিভারে ফ্যাটি লিভার, সেজন্য। তো এখন ওই যে রাত হয়ে গেছে, আর রাত্রি তো আমরা রুটি বানাই। আর কে কে আমাদের মতো এরকম গরম জল মিশিয়ে মাখাও একটু কমেন্ট করে জানাবে। আমরা গরম জল না দিলে কেউ রুটি খেতে চায় না। তো রুটিটা অনেক শক্ত হয়, তো সেজন্য রুটিটা মানে কেউ খেতে চায় না। তো সেজন্য গরম জল দিয়ে তারপরে মাখিয়ে নিলে অনেকটা সফট হয়, নরম হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটা এ পর্যন্ত। তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।